হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখেন রাত্রের বেলা 3 পদের খাবার দিয়ে আমরা গরম ভাত খাবো। এর জন্য সব কিছুই রেডি করা হচ্ছে। টমেটোর ভর্তা, একদম মরিচ, শুকনা মরিচ লাল করে ভেজে নেওয়া হয়েছে। সেটাকে এখন সরিষার তেল দিয়ে একদম হাতে মাখানো টমেটো ভর্তা করা হচ্ছে। কাঁচা পেঁয়াজ দেখে একদম জিভে জল চলে আসতেছে। টমেটো ভর্তা আর সেই সাথে আলু আর বেগুন একসাথে করে সিদ্ধ করে নেওয়া ভর্তা। আর দুপুরের তরকারি আছে, মাছের তরকারি, সেই দিয়ে আজকে গরম গরম ভাত রাত্রেবেলা খাওয়া হবে। আপনারা দেখতে থাকেন, দেখেন কি অবস্থা, একদম ঝাল ঝাল। আর এই শীতের দিনে একটু ঝাল খাইলে মনে হয় যেন গরম লাগে। আর সেই কারণে আমরা বেশি করে ঝাল দিয়ে একদম মুখরোচক খাবার তৈরি করতেছি, আপনাদের দাদার জন্য রেডি করতেছি। এরপরে আমরা খাবো টমেটো ভর্তা। এইদিকে দুপুরের বাটা মাছের তরকারি আছে, সেটা একটু সাথে দিচ্ছি, চচ্চড়ি আর বেগুন আলুর ভর্তা। দেরি আর সহ্য হচ্ছে না বন্ধুরা, সত্যি মনে হচ্ছে কখন হবে আর কখন খাওয়া শুরু করে দিব। এই যে আপনাদের দাদা কোথায় বসছে, শীতের দিন একদম প্যাকেট হয়ে বসছে আর টিভি দেখতেছে, খবর, আর ওখানে বসে বসে খাবে। যে যার মতন বসতেছি, শীতের দিন। এই যে ভর্তা, আপনারা আলু বেগুনের ভর্তা কখনো একসাথে খাইছেন কিনা সেটা জানাবেন কিন্তু। আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ একসাথে ভর্তা, আর এই যে গরম গরম ভাত রাইস কুকারে করা হয়েছে। ব্যাস, কত সুন্দর রাতের সেই গরম গরম খাবার। আসলে ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, ভালোও লাগে খেতে। তো জানি না আপনাদের কেমন লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। এই জন্য ভর্তা ভাত রাত্রেবেলা খুব ইচ্ছে হলো খাওয়ার জন্য, তো করতেছি। এখন আমিও নিয়ে বসে পড়ব। আর আমাদের এই যে পুষি চলে আসছে, 2টা পুষি, একজন খাচ্ছে আর একজন লুকিয়ে ফেলছে, ওর প্লেট আছে খাবারের। আর আমিও নিয়ে বসে পড়লাম, কারণ গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ইস, মনে হয় তাড়াহুড়া, কারোর সাথে আর কথা বলার টাইম নাই।